আপনি লোভ নাই করছেন, আবার লোভের মধ্যে সবই তো গিলে খাচ্ছেন। আর যাই দড়ি বেঁধে 12 বছর জেল খাটাবো। ভুল হয়েছে, আপনি ক্ষমা করে দিন। ঘটকের চাকরি খেয়ে ফেলবো। আমি যেখানে বিয়ে লাগাই কোনোদিন ভাঙে না। আমার দাদা মেম্বার সাহেব, কালকে আপনার বাড়িতে গিয়ে শুনো, আপনাকে পারবো না। আসলে ব্যস্ত ছিলাম গো, কালকে একটু কাজের চাপ ছিল প্রচুর, জানো। আর বহিনের বিয়ের লোক আসবে বলেছিল, তাই এসছি, তার জন্য আপনাকে একটু দরকার ছিল তো। হ্যাঁ চলো চলো, অসুবিধা কোথায়। আসেন তাহলে। মেম্বার সাহেব যে, হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাল ছেলেকে পাঠান দিলেন বিকেল বেলায়, পাইনি। আমি ছিলাম না, একটু ব্যস্ত ছিলাম তো। বিয়ের ব্যাপারে আলোচনা হবে, কথা হতো, তো আপনার প্রয়োজন। ঠিক আছে, থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে রোদ হয়ে গেল, বিকালকে চলেন ছায়ার দিকে। চলো হ্যাঁ, আসুন, আপনারা আসুন। হ্যাঁ বাপ, দিন তো খুব ভালো দিন হলো, সোমবার। তো যাক, আলহামদুলিল্লাহ ভালোই দিন হলো। তো বিয়ের ব্যাপারে আলোচনা, লেনদেনের ব্যাপারে একটু বলো। আমাদের তো লোকজন নাই, তো জামা বেটির হক আবদার আছে। তো বলতে গেলে যে আমাদের লোকজন নাই, তো আমার এই ভাইটাকে 3 ভরি সোনা একটা অ্যাপাচি গাড়ি দিয়েছে, বুঝতে পারলেন তো। আমি লিখবো না বলছি, তো আমাকে জোর করে বাড়িতে দিই। কথা হচ্ছে যে আপনার মেয়েকে, ছেলেকে, জামাইকে কি দিবেন দেখেন। তাই তো, একটা অ্যাপাচি গাড়ি মানে 1.5 লাখের উপর, আবার 3 ভরি সোনা, ওখানে 2 লাখ 2.5 লাখ, আবার ঘর সাজিয়ে দিতে গেলে তা 2 লাখ, তাহলে তো মোট 6 লাখ। আমার নুন আনতে পান্তা ফুরাই। আমি বড় জোর একটা গাড়ি দিতে পারি, আর এরপরে বিয়েতে খরচা আছে, আরো 2টো মেয়ে আছে, তাহলে তোমরা একটু রহম করো বাপ। না তাহলে দেখেন, কথা হচ্ছে যে এখনকার দাবি করছে না, আমাদের তো লোক শুন নাই। এখন জামাইকে শ্বশুরা দিচ্ছে, নিজের ইচ্ছায় যা পাচ্ছে দিচ্ছে, কিন্তু আমি একটাই বলছি যে আমাদের তো লোক নাই। ছেলেকে কাঠের গাড়ি, 4 ভরি সোনা, আর ঘরে কষে দিচ্ছে। বাপ, আমি গরিব মানুষ, একটা গাড়ি দিতে পারবো, আর কিচ্ছু দিতে পারবো না। আর সবুর বাড়ি চল, বিয়ে হবে না। বাড়ি চল, একটু রহম করো বাপ তোমরা, বাড়ি চল সবুর। একটু রহম করো তোমরা। শুনেন, কথা দিতে সেটা কথা, লোক টোক না আমাদের। ওই তো সোনা দানা যেটুক বললাম, আপনার ছেলে মেয়ের জন্যই বলছি, আপনার জামাই বিটির জন্য। তো কথা হচ্ছে যে সবুরকে দিয়েছে, তো দেখেন কি করবেন, নাহলে বিয়ে দেবো না। বাস চল, বাড়ি চল। ছোট মশাই, মেয়ে দেখতেছো, ভালো মেয়ে। হায় হায়, আজ আমি গরিব মানুষ বলে আমাকে অবহেলা করলে গো। তাই টাকা ছাড়া দুনিয়াতে কোনো মূল্য নাই। আর যদি আমার টাকা পয়সা থাকতো, তাহলে মেয়েটার বিয়ে হতো না। আমরা গরিব আমাদের এত অপমান করছে। আমরা বড় হয়ে পড়াশোনা করে চাকরি করবো, দরকার হয় আমরা বিয়ে করবো। আলহামদুলিল্লাহ, বেঁচে থাকো মা, তোমরা বেঁচে থাকো। টাকাই সব দুনিয়াতে, টাকা ছাড়া কোনো মূল্য নাই এখন। টাকার জন্য বড় মেয়ের বিয়ে ভেঙে দিচ্ছে। আজ প্রথম বিয়ে, আমার কত শখ ছিল। আমার দিতে কি অংশাদ, টাকা থাকলে আমি সবই দিতাম। তাহলে মেম্বার সাহেব, আমরা গরিব বলে আমাদের মেয়ের বিয়ে হবে না? আজ টাকা পয়সার জন্য দেখেন বিয়েটা ভেঙে গেল। আজ কত শখ করে বড় মেয়ের বিয়ে দিয়েছিলাম, আর আমার মাথায় বাজ খা ফেলে চলে গেল। শোনেন, আমি যখন থেকে এসেছি, এই যে আমি দেখছি কীর্তিকলাপগুলো আমাদের সহ্য হচ্ছে না। বড় মশাই কোথায় যাচ্ছেন? এদিকে আসুন। তোমার বড় বউ কি করছে? আব্বু বড় বাবু ঘরে বসে বসে পানি খেয়ে। ও দুঃখে কষ্টে কিছু না করে বসে, তোমরা যাও নিজের কাছে, যাও ঘরে, যাও গিয়ে বসো। বড় মশাই, এদিকে আসুন। কোথায় যাচ্ছেন? এদিকে আসেন। বসেন, বসেন, বসো তুমি এখানে। আজকে মানুষের অবস্থা দেখেছো? এই যে গরিব মানুষ, যে তার যদি টাকা পয়সা থাকে, সেটা মেয়েকে দেবে না? হ্যাঁ দেবে নিশ্চয়ই। তাহলে এই পণ নিয়ে এত ঝামেলা কেন? পর নেই ঝামেলা বই বললাম। গরিব মশাই, আপনি কি বলেননি? আমি সবকিছু করে বলেছেন যে গরিব মানুষ কিছু দিতে পারবে না, বলেছেন? বলেছি তো। বলেছে যখন আপনি যখন সবকিছু জানেন, তাহলে আজকে সেই পণের জন্য বিয়েটা ভেঙে যাচ্ছে কেন? দেখেন, এখনকার শ্বশুররা ছেলে জামাই মেয়েকে সবাইকে দিচ্ছে, বিনা দাবিতে সবাই বিয়ে করছে, সবাইকে দিচ্ছে, যেমন যা পাচ্ছে দিচ্ছে। তো সেটুকু আমি, এটা আমাদের লোভ নাই, ওটুকু আমি আবদার করছিলাম। আপনার লোভ নাই করছেন, আবার লোভের মধ্যে সবই তো গিলে খাচ্ছেন। জানেন পণ প্রথাটা মানে কতটা ভয়ঙ্কর জিনিস? আপনার কি করতে পারে জানেন? আপনি জানেন? এইটা আমার মেজো ভাই, ছোট ভাইকে পাবে না সেটা কথা না, আমি তো বলছি। আপনি জানেন পণ প্রথা কতটা ভয়ঙ্কর জিনিস? জানেন কি? জানি, আইন জানেন? জানি নিশ্চয়ই জানি। কত বছর জেল হতে পারে জানেন? কল্পনা আছে আপনার কিছু? এটা স্বাভাবিক ব্যাপার। দাঁড়ান, এক মিনিট। আপনার কি করতে পারে জানেন? দাঁড়ান, পণ প্রথা নিয়ে আপনার বিয়ে ভাঙছে। কি করছেন? দাঁড়ান 1 মিনিট। ফোন করছেন কেন? আবার ভুলেছেন? হ্যালো, করেন না। হ্যাঁ দিদি, আপনি ফোন করেন না। ঠিক আছে, একটু আজকে আছেন তো? হ্যাঁ, এখানে বিয়ে ভেঙে যাচ্ছে পণ প্রথা নিয়ে। হ্যাঁ,
এটা তো ঠিক আছে, স্বাভাবিক ঠিক আছে, ব্যাপার। ঠিক আছে, আপনি আসুন। স্বাভাবিক ঠিক আছে, আমি এখানে থাকছি, সবাই অসুবিধা দিচ্ছে। নেই, আসুন, আসুন। ওকে, ঠিক আছে, আসছে, দাঁড়ান। এটা আজিজুলের বাড়ি? হ্যাঁ, এটা আজিজুলের বাড়ি। আচ্ছা আসুন। আমাকে ফোনটা কে করেছিল? ওটা আমি করেছিলাম আপনাকে। আসুন। বসুন, বসুন, এই চেয়ারটা দাও, বসুন। ব্যাপারটা কি খুলে বলেন। এবার দেখুন, এখানে একটা বিয়ের ব্যাপার ছিল, এনার বড় মেয়ের বিয়ে, এনার ভাইয়ের সাথে, ঠিক আছে? এবার ইনি গরিব মানুষ, এনাদের দাবি দাবা নেই, বলছে আমাদের কোনো দাবি দাবা নেই। তারপরেও বলছে যে 4 ভরি সোনা লাগবে, একটা 8 টায়ার গাড়ি লাগবে। আমি এটাকে বললাম যে দেখুন, গরিব মানুষ যদি থাকতো অবশ্যই দিত, নেই, সামর্থ্য নেই, দিতে পারবে না। সামর্থ্য হলে যদি তার কাছে যদি ক্ষমতা হয় যতটা পারবে সে দেবে, কিন্তু এদের মানতে রাজি না। এরা বলছে বিয়ে দেবো না, আমার ভাইকে নিয়ে চলে যাচ্ছে। তা আপনি বলেছেন যে প্রমাণ প্রথা কতটা ভয় করে, আমি বলেছি, বারবার বলেছি, তাও এর মানতে রাজি না। তার জন্য আপনার ফোনটা করেছি আমি। এবার আপনি দেখুন বিচার কি করবেন না করবেন, আপনার ব্যাপার। এই তোমার নাম কি? আমার নাম আনাউল মোল্লা। ছেলের কে? ছেলের বড় ভাই আমি। ছেলের বড় ভাই? বসুন। আমি হচ্ছি মহিলা সমিতির মেম্বার, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি। আমি আসছি মহিলা সমিতি থেকে। আমার এলাকায় বোনের লেগে বিয়ে হবে না, বসুন, বসুন, বসে কথা বলুন। বিয়ে ভেঙে যাবে। বিয়ে তো দিব বলে ইচ্ছে করে আসলে, মেয়ে ভালো বাড়ি। জানেন আপনারা যে পড়ল কত বড় অপরাধ? জানি, জানি, অবশ্যই জানি। এই পয়নের লেগে মাজায় দড়ি বেঁধে 12 বছর জেল খাটাবো। আমাদের ভুল হয়েছে, দেখেন একটা কথা বলি, মাফ করে দিয়েন, ক্ষমা করে দিন, বিয়ে হবে। তো মেন কথা হচ্ছে যে শ্বশুর শাশুড়িদের ছেলেরা বিনা দাবি বিয়ে করছে, শ্বশুর শাশুড়ি যেটুকু আছে দিচ্ছে, গরিব মানুষও দিচ্ছে, তাই বলে বলেছিলাম, তো মাফ করে দিন, ভুল হয়ে গেছে। আচ্ছা আপনারা কি বুঝার ভুল আছে? আপনাদের বুঝার ভুল আছে। ছেলে মেয়েরা পাবে না তো পাবে কে? তাই তো সেই ছেলে কাকে দিবে? জামাই মেয়ের জন্য তো মানুষের এত মন ছোট, একটা গরিবের বাড়িতে এত অত্যাচার হয়। তাহলে বিয়ের দিনটা পাকা করেন, ভুল হয়েছে, ক্ষমা করে দিন, ঠিক আছে? তার দেখুন মেয়েটাকে তাহলে রাখেন, কি করে চলে আসছে। মানুষটার মুখের দিকে তো তাকাতে হবে আপনাদেরকে। এই ঘটে সব এখানে সব। তাহলে আমার ভুল হয়েছে, আপনি ক্ষমা করে দিন। আপনি ঘটক সাহেব? কটা বিয়ে লাগাইছেন? 30-40টা। 30-40টা? একটা বিয়ে আমার গ্রামে দেখছি এইরকম ঘটনা ঘটে গেল। 20-25টা বিয়ে কি করে দিয়েছ মানে? হ্যাঁ, এটা আমার এলাকা, এটা আমার এলাকা। বেশি যদি দাবি করা যায়, ছেলের বাবা থেকে ভাই থেকে বলনি আগে বলেছিলে? হ্যাঁ বলেছি। তাও কেন এ কাজ হলো? ভুল হয়েছে, আপনি ক্ষমা করে দিন। এইরকম ভুল যেন আর কোনোদিন না হয়। ভুল যদি হয়, ঘটকের চাকরি খেয়ে ফেলবে। 12 বছর জেল খাটাবো। আর এরকম হবে না। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এবার বিয়ের দিন পাকা হয়ে যাক। সোমবারে, সামনে সোমবারে। সামনে সোমবারে? আলহামদুলিল্লাহ। যাক, আর কোনোদিন যেন এরকম কাজ না হয়। ঠিক আছে বাবা, তাহলে যা হবার হয়ে গেল। হ্যাঁ, যা হবার হয়ে গেছে, ছেলে মেয়েরাই পাবে। যেমন পারবা বাবা তেমনি মতো দিয়ে মেয়েটুকে দিয়ে। সে তো অবশ্যই দেবো, কিন্তু আমার সাধ্যের বাইরে 6 লাখ টাকা, কম কথা। 6 লাখ টাকা দাবি করে বসেছে। ঠিক আমি আছে, নাই তাই বললো। আর হবে না, আর হবে না। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আপনি এসেছিলেন বলে হ্যাঁ, বাপ, যাক, হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। সোমবারের দিন সোমবারের দিন আপনি অবশ্যই আসবেন, আপনাকে আচ্ছা দাওয়াত দেখবো, দেবো। আচ্ছা দেখবো, ঠিক আছে, আচ্ছা দেখবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আসুন। ঘটক সাহেব। হ্যাঁ ঠিক আছে, তোমরা ভালোভাবে কাজটা সফল নামাইও। হ্যাঁ ঠিক আছে, গরিবের মেয়ে আসবেন বিয়েতে, আপনার নিমন্ত্রণ থাকবে। আলহামদুলিল্লাহ। ঠিক আছে। আমি যেখানে বিয়ে লাগাই কোনোদিন ভাঙে না। আমার দাদা ছিল ঘটক, তার বাপ ছিল ঘটক, তার বাপ ছিল ঘটক, আমিও রমি ঘটক। ঠিক বলেছেন ঘটক সাহেব, ঠিক বলেছেন। ঠিক আছে, ঠিক আছে। ভবিষ্যতে আপনার ছেলেও থাকবে ঘটক, নাতিও থাকবে ঘটক, তার ছেলেও থাকবে ঘটক। ঠিক বলেছেন। তাহলে আসছি, মেয়ে রেডি করেন, সোমবার তাহলে আচ্ছা, ঠিক আছে, আল্লাহ অন্য কিছু করো না। ঠিক আছে, আসছি তাহলে। আচ্ছা, এসো।